যান। জি। আপনি আসেন, আপনাকে একটা হাগ করি। ই বাবা! থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মেন্টর ছিলেন মাহফুজুর রহমান। আচ্ছা, এটা একটু ট্রাই করবেন। এটা পুড়ে গেছে। টাকোসটা ট্রাই করবেন? বা উনি আজকে হয়তো রেসিপিটা পেয়ে একটু নার্ভাস হয়ে গেছে। আমি আশা করি যে সে সামনে যদি কখনো টিকে থাকে তার বেস্ট এফোর্টটা দিয়ে এই মঞ্চে আপনাদের সামনে দাঁড়াবে। ভালো মেন্টর আপনি। ঢাকার মাইমুনা, চলে আসুন আপনার ফুড নিয়ে। আমার ছিল কোরিয়ান বারবিকিউ শর্ট রিবস উইথ ট্যাকোস অ্যান্ড অনিয়ন রিংস উইথ গোচুজাং মেয়োনিজ। শর্ট ট্রিপসটা কিভাবে করেছেন? শর্ট রিবসটা হচ্ছে আমি গোচুজাং পেস্ট, গার্লিক, তারপর হচ্ছে অল্প একটু ব্রাউন সুগার, তারপর ব্ল্যাক পেপার, এগুলো দিয়ে ম্যারিনেট করে সয়া সস ম্যারিনেট করে দেন খুব স্লো কুক করেছি। স্লো কুক করে লাস্টে একটু বারবিকিউর জন্য স্মোক করে তারপর ওটাকে কাট করে পিসেস করেছি। টাকোজ আমার খুব পছন্দের একটা খাবার। তো আমার কাছে মনে হয়েছে মিটগুলো পুড়ে গেছে, বার্ন হয়ে গেছে, সো একটা তেতো ফ্লেভার আসছিল। আর গোচুজাং তো খুবই মজার একটা সস। সামহাও গোচুজাং অ্যান্ড মায়ো, আপনার মিক্সের মায়োর ফ্লেভারটা একটু বেশি আসছে স্ট্রংলি, গোচুজাংটা পাচ্ছি না। আপনার মেন্টর ছিলেন মাহফুজুর রহমান। আপনি আপনার স্টুডেন্টকে কিভাবে কি বলেছেন একটু আমাদেরকে এখানে এসে বলেন। আজকে যখন ওনার হচ্ছে কোরিয়ান বারবিকিউ শর্ট রিবস টাকোসটা পড়েছিল, আমি ওনাকে বলেছিলাম যে আপনি ছোট করে কেটে এটাকে হচ্ছে ওপেন রেখেও সার্ভ করতে পারেন। আমাকে বলেছিল যে আমি হচ্ছে একটু ক্রিস্পি করতে চাচ্ছি। আমি এটাও বলেছিলাম ক্রিস্পি করলে দেখা যায় অনেক সময় হচ্ছে এটা চুই হয়ে যায়, এটা খেতে মেসি হয়। আপনি হচ্ছে নর্মাল আমাদের সফট যেই শেলটা থাকে এটাই করেন, সফট টাকোসটা করেন। উনি অনেক কনফিডেন্ট ছিল যে আমি ক্রিস্পি করতে পারবো, এটা প্রেজেন্টেশন করলে ভালো হয়। আমি তখন বলেছি যে আপনি আপনার মতো করতে পারো। আচ্ছা, এটা একটু ট্রাই করবেন। এটা তো হয়ে গেছে, পুড়ে গেছে। টাকোসটা ট্রাই করবেন? বা উনি আজকে হয়তো রেসিপিটা পেয়ে একটু নার্ভাস হয়ে গেছে। আমি আশা করি যে সে সামনে যদি কখনো টিকে থাকে তার বেস্ট এফোর্টটা দিয়ে এই মঞ্চে আপনাদের সামনে দাঁড়াবে। ভালো মেন্টর আপনি। নাইস। ওকে। লাস্ট একটা জিনিস বলবো, কস্টিংটা নিটভাবে করবেন। আপনার এই কস্টিংয়ের জন্য এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল সুন্দরভাবে। আমাকে কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি, টোটাল কত হয়, অ্যান্ড কস্ট প্রাইসের পরে সেলিং প্রাইসটা। ঠিক আছে? জি। থ্যাংক ইউ। নিয়ে যাবেন। এবারে আমন্ত্রণ জানাতে চাই আমাদের বিজ্ঞ বিচারক দিলারা হানি পূর্ণিমার জান, অর্থাৎ আমাদের সেজুতি। আপনার খাবার নিয়ে চলে আসুন সেজুতি, ঢাকার পার্টিসিপ্যান্ট। আমার আজকের রেসিপি ছিল রুই ফিশ অ্যান্ড স্পাইসি মাস্টার্ড ইন ক্যাবেজ পার্সেলস, রেড বিনি রাইস, স্পাইসি কোকোনাট মিল্ক ব্রথ, মালাইকারি স্টাইল। জান, আপনার তো আজকে কুক করার কথা ছিল না। আমাদের জয়পুর হাটের কুমু আপনাকে এই বিপদে ফেললেন, কেমন লাগবে তখন? বিপদ বলবো না, আজকে বা কালকে রান্না তো করতেই হতো, সো এটাকে বিপদ বলবো না। আমি বরঞ্চ একটু হ্যাপি আর রিলিভ, বিকজ যে ফ্লেভারগুলো নিয়ে কাজ করতে বলেছে এগুলো নিয়ে আমি সবসময় কাজ করি, অ্যান্ড কোকোনাট হ্যাজ বিন লাকি ফর মি। ভেতরের ফিলিংটা কি? ফিলিংটা হচ্ছে আর ডিবোন্ড রুই মাছ। আমি এটা একটু সল্ট পেপার মাস্টার্ড একটু লেমন জুস দিয়ে সটে করে নিয়েছি ফ্রাইয়ের মতো করে,
দেন ওইটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে সব কাটা বের করে আমরা যখন মাছের ভর্তা খাই আমি ওভাবে পেঁয়াজ মরিচ ধনা পাতা সর্ষের তেল দিয়ে ওটাকে মেখে এরপরে ক্যাবেজ রোলটা আমি আলাদা ব্লাঞ্চ করে ওটাকে আমি পার্সেলের শেপ দিয়েছি অ্যান্ড দেন ওটাকে আবার প্যান ফ্রাই করেছি আর সাথে আই টুক দ্য লিবার্টি টু সার্ভ আ সস অ্যান্ড আই মেড আ কাসুন্দি অ্যান্ড কোরিয়ান্ডার সস বিউটিফুল এক্সাম্পল অফ আ ফিউশন ডিশ। প্লেটিং সিলেকশন অনেক ভালো ছিল, দ্য হোল প্রেজেন্টেশন আপনি এনে দিয়েছেন। আমি হলে এটা ব্রথটা আরেকটু কম দিতাম। দিস ইজ দ্য স্টার অফ দ্য ডিশ, অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ সো ইজ দ্য সস। এক কথায় ওয়াও। থ্যাংক ইউ ভেরি মাচ। জান, জি আপনি আসেন, আপনাকে একটা হাগ করি। কি বাবা, থ্যাংক ইউ ভেরি মাচ। কস্টিংও ঠিক আছে, আর একটু নিটলি করবেন। ইউ আর প্রেজেন্টিং ইট টু দ্য জাজ। Sorry. লাগা sorry, ডার্টি এটা next time. কস্টিং ঠিক আছে, বাট প্রেজেন্টেবল না। ইউর ফুড ইজ প্রেজেন্টেবল, বাট এটাও তো পার্ট অফ I'm learning. চ্যালেঞ্জ। I'm learning. থ্যাংক ইউ। যখন কুমোর অ্যাডভান্টেজ ইউজ করে আমার সাথে সুইচ করেছে, ও বসতে চেয়েছে এবং আমাকে ওর ডিশটা চ্যালেঞ্জ করতে চেয়েছে, তখন আই রিয়েলি ফেল্ট গুড বিকজ আমি আজকে আসলেই রান্না করতে চেয়েছিলাম, বিকজ আমার কাছে আজকে মনে হচ্ছিল আজকে আমার জন্য রান্না করাটা বেটার হবে।